তাতারিদের আমলে হালাকু খান, চেঙ্গিস খান, তৈমুর লং, তারা ঘোষণা দিছিল পৃথিবীতে শেষ মুসলমান জীবিত থাকতে তারা তাদের রাজ্য বিজয়, দিগ্বিজয়ী সেনাপতি বলা হয় তৈমুর লংকে। বলছিল একটা মুসলমান জীবিত থাকা পর্যন্ত আমরা থামবো না, মুসলমানের শেষ চিহ্নটাও পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিবে। কিন্তু শেষ পর্যন্ত সেই হালাকু খান, চেঙ্গিস খান, তৈমুর লং তারাই পৃথিবী থেকে হারায় গেছে। ইসলাম এবং মুসলমান আজও আছে। 190 বছর এক টানা, 190 বছর, একদিন দুই দিন না দোস্ত, 190 বছর এক টানা ব্রিটিশ এই ভারতীয় উপমহাদেশে জুলুম, অত্যাচার, নির্যাতন, শাসন করেছে। টার্গেট ছিল মুসলমানের শেষ চিহ্ন পৃথিবী থেকে, উপমহাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করে দিয়ে মসজিদ, মাদ্রাসা, কোরআন, আলেম, ওলামা এই পরিমাণ ফাঁসি দিছে, জুলুম অত্যাচার করছে। আমরা বই কিতাবে পড়ছি 3.5 লক্ষ কোরআনের কপি হাতে লেখা ব্রিটিশ একত্র করে আগুনে জ্বালায়া ছাই করে দিয়েছে। কমপক্ষে 15 দিন ব্যবধানে এই ব্রিটিশ যখন 1857 সালের আজাদী আন্দোলন হয়, তারপরে 14,500 আলেম রাস্তার দুই পাশের গাছের মধ্যে উল্টাইয়া ঝুলাইয়া অল্প সময়ের ব্যবধানে ফাঁসিতে ঝুলাইছে। এমন কোন জুলুম নাই। দিল্লির মাদ্রাসা, মসজিদ, গোটা উপমহাদেশের মসজিদ মাদ্রাসাগুলোর লাখেরাজ সম্পত্তি, এরপরে ওয়াকফ সম্পত্তি সব বাজেয়াপ্ত করে নিশ্চিহ্ন করে দিছে। ষড়যন্ত্র একটাই ছিল, সিদ্ধান্ত 1833 খ্রিস্টাব্দে লর্ড ম্যাকলেন আপনার ব্রিটিশের আলোকে রচিত শিক্ষানীতি দিছে। কত কিছু আছে, লম্বা ইতিহাস, কিন্তু সমস্ত কিছুর বিনিময়ে 190 বছর পরে হলেও জালেম বেঈমান একদিন এই উপমহাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। কিন্তু এই উপমহাদেশের জমিনে ইসলাম এবং ঈমান, মুসলমান আজও টিকে আছে। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো শেষ পর্যন্ত টিকবে ইসলাম। বলেন না, শেষ পর্যন্ত টিকবে কে? শেষ পর্যন্ত বিজয়ী থাকবে কে? হক বিজয়ী। এটাই সত্য, এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক কথা, এটাই যৌক্তিক কথা। ইসলামের বিজয়ী থাকবে। কিন্তু দেখার বিষয় হলো আল্লাহ তাআলা এখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হকের বিজয়, বাতিলের পরাজয়ের জন্য পূর্বে 3 আয়াতে 3টি মৌলিক বিশেষ 3টি গুণ, যে মুসলমান মাত্রই, মুমিন মাত্রই প্রত্যেকের মধ্যে এই 3টি গুণ থাকা চাই। এটা ভাই এদিক পিছনে তাকায়েন না, আল্লাহর ওয়াস্তে তাকায়েন। কোন মানুষ হাঁটলে এটা দেখানোর কি আছে? তাকানো, ডানে বামে তাকাবেন না, দয়া করে একদম এক নজরে তাকান, এতে লাভ হবে আপনাদের। তো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রথম সাহাবী থেকে শেষ সাহাবী পর্যন্ত প্রত্যেকের মধ্যে এই গুণগুলো 100 সাহাবায়ে কেরামের জিন্দেগিতে বাস্তবায়ন করেছেন, নিজের জীবনে বাস্তবায়ন করেছেন। ফলে দেখা গেছে পরবর্তী অল্প সময়ের ব্যবধানে হযরত ওমরের জামানার মধ্যামধ্যি অর্ধাবধি থাকতেই গোটা পৃথিবীতে ইসলাম বিজয়ী হয়ে গেছে। হ্যাঁ, এই 3টা গুণ এখানে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। 1 নাম্বার হলো 78 নম্বর আয়াত। আমি আবারও বলছি, বুদ্ধি, ফর্মুলা, পরামর্শ কি করা উচিত। এখন এই বুদ্ধি যদি আপনি মোবাইলে সার্চ করেন, আল্লাহু আকবার, দেখবেন কোটি কোটি বুদ্ধি আছে মোবাইলের ভিতরে। ফেসবুক বুদ্ধিজীবী, ইউটিউব বুদ্ধিজীবী, হাজার হাজার লাখে লাখে গইরাইতে আছে, শিক্ষার্থী আছে। বুঝেন নাই? বুদ্ধির কোনো অভাব নাই। হাজার হাজার পৃষ্ঠা থিসিস, গবেষণা,
কাগজের পৃষ্ঠায় আলমারিতে আছে, এই করা উচিত ওই করা উচিত, কিন্তু সমস্যা হচ্ছে কারে কইতে আছেন, উচিতটা করে কে? যেই উচিতটা কইতেছেন এইটা মুসলমান আজকে এটা যদি করত তাহলে এই হইতো, এটা যদি ওলামায়ে কেরাম এটা করত, ওনারা যদি ওইটা করত এটা হইতো। এটি কারে দায়িত্বটা দিচ্ছেন? কারে? আপনি কেডা? আপনারা বাদ দিছেন কোন দুঃখে? আপনি কথা বুঝেন নাই আপনার? এইটা সহজ সহজ, এটা বুদ্ধি দিতে সহজ, বুঝেন নাই কথাটা? আর পৃথিবীর সবচেয়ে বেশি বুদ্ধির খনি বাংলাদেশ। সুবহানাল্লাহ। গোটা বিশ্ব পরিচালনার জন্য যে সমস্ত বুদ্ধি দরকার বাংলাদেশে চা দোকানেই যথেষ্ট। আপনি শুধু চা দোকান থেকে যদি জাতিসংঘ কিছু বুদ্ধি নিত, হ্যাঁ আর লাগলো না। পৃথিবী বর্তমানে যেই জায়গায় আছে আরেক জায়গায় গেল। এই জন্য বুদ্ধিতে আমরা সেরা, বুদ্ধি দহনের বেলা। কিন্তু পালন করবে কে? মান্য করবে কে? আমার বাপ। আসলে মূল বিষয় কিন্তু এটা একটা জরুরি বিষয়। নিজেকে সাজানো, নিজেকে গঠন করা, নিজেকে আপাদমস্তক দ্বীন ও ঈমানের আলোকে সাজিয়ে তোলা, এটা আমার নিজের জন্য দরকার। আর আমার দ্বারা যদি মানুষ উপকৃত হতে হয়, মানুষ হেদায়েত পাইতে হয়, খোদার কসম ওইটার জন্য এটা দরকার। আপনি আপনাকে গড়ে তোলেন, এতে আপনিও লাভবান হবেন, আপনার দ্বারা হাজারো লাখো উম্মত লাভবান হবেন। নিজের জিন্দেগিতে আলো জ্বালান। এবার এই আলো থেকে আল্লাহর কোটি বান্দা আলো নিয়ে তাদের জিন্দেগিও আলোকিত হয়েছে, আলোকিত হয়েছে। এটা দরকার, এটা জরুরি, এটা জরুরি। আহলুল্লাহরা, আল্লাহর নেক বান্দারা, উলামায়ে উম্মত, আহলে দিল যারা, আউলিয়াউল্লাহ যারা, ওনারা এটাই বলে থাকে। নিজের জীবন গঠন করেন, নিজেকে সাজিয়ে তোলেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। এই যে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকে তোমাদের নিজেদেরকে আঁকড়িয়ে ধরো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। যদি তোমরা নিজেকে সাজিয়ে তোলো, এবার গোটা পৃথিবীও যদি গুমরা হয়, তোমাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আমার শায়েখ দামাত বারাকাতুহুম আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের মুখে আমি শুনছি, হযরত মাওলানা তারেক জমিল সাহেবের কথা। হযরত বলছেন, হযরত মাওলানা তারেক জমিল সাহেব বলছেন, দীর্ঘ 25 বছরে সারা পৃথিবীতে আমি সফর করেছি, কত এয়ারপোর্ট, কত অঞ্চল, কত ইউরোপের কত দেশ ঘুরেছি, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতে পারি, হযরত মাওলানা তারেক জমিল সাহেব বলছেন, আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতে পারি, বিগত 25 বছরের এই লম্বা সফরের জিন্দেগিতে আমার চোখ কোনোদিন খেয়ানত করে না। আমার চোখ ভিন নারীকে দেখে না। তিনি যখন কথা বলে তো মনে হয় যেন সাগরে ঢেউ খেলে, কলিজার মধ্যে তোলপাড় শুরু হয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুরকে আমি একদিন বলতে শুনছি, 2-3 বারই শুনছি এই কথা। হযরত বলেন যে আমি যখন রাস্তায় বের হই তখন আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, আমার এই 2 চোখ, এটা যদি রাস্তায় চলার পথে বালু পড়ে তাহলে যেমন আমার চোখের ক্ষতি দুনিয়াবি, আমার চোখে কষ্ট হবে, ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন আমার এই চোখ যদি ভিন নারীর প্রতি পড়ে তাহলে এটাও আমার আখিরাতের ক্ষতি, এটাও আমার চোখেরই ক্ষতি। ঠিক কিনা বলেন না? এই চোখে কিয়ামতের দিন আগুনের সীসা, জাহান্নামের আগুনের সীসা গলিয়ে এরপরে সুব্বা ফি আইনাইহিল আনিকি ইয়াউমাল কিয়ামা, জ্বলন্ত সীসা 2 চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে। তাই এই যে ফিকির, যে নিজের ব্যাপারে নিজের সাজানো, নিজেকে গঠন করা, আমার বাপ, এটা খুব জরুরি। আজ আমরা আলহামদুলিল্লাহ বিভিন্নভাবে
মানুষের কল্যাণে বহু কিছু ভাবি, এটা ভালো দিক, এটা মুবারক, এটা উত্তম, এটা উচিত, এটা দরকার, কিন্তু তার চাইতে বেশি দরকার আমার আপাদমস্তক ঈমান ইসলামের উপরে, দ্বীন ও শরীয়তের উপরে, সুন্নাতের উপরে, আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের সোহবতের থেকে নিজেকে গড়ে তোলা, তার চাইতে বেশি দরকার। বেশি দর বলো এটা বাদ দিতাম না, না, এটা যখন আসবে অটোমেটিক যার নিজে জীবন আল্লাহকে ভালোবাসে তার কলিজার ভিতরে তখন এই আশা জাগে যে বাকি সব মানুষও আমার আল্লাহকে ভালোবাসো। হাসরের ময়দানে ফেরেশতার কাছে কি দেখাবেন? সোফা, খাট, ফার্নিচার, এগুলোর মেমো দেখাবেন না? বলেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। নবীকে বলছেন, বন্ধু আপনাকে বলছি, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও ওয়াসতাবির, মজবুতির সাথে দৃঢ়ভাবে নামাজের উপরে মজবুত থাকুন। তাহলে নিজেও নামাজ পড়ুন মজবুতভাবে, পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। কসম খোদার, তাফসীরের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ওয়াক্তে ওনার মেয়ে ফাতেমার ঘরের দরজার কড়া নাড়তেন আর বলতেন, ফাতেমা কুমি লিস-সালাহ, মারে নামাজের জন্য ওঠো মা, আনকিজি নাফসাকে মিনান নার, ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা, ফাইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআন। মুহাম্মদের মেয়ে বললে, মা হাসরের ময়দানে আমি মুহাম্মদ কোন উপকার করতে? মুহাম্মদের মেয়ে বললে হবে না, তোমার সেজদা দেখাইতে হবে মা, তোমার গোলামি দেখাইতে হবে, তোমার পর্দা দেখাইতে। আল্লাহ নবী চাচা আব্বাসের ঘরে যেতেন, চাচা ওঠেন জাহান্নাম থেকে বাঁচান নিজেকে। মুহাম্মদের চাচা বললে হাসরের ময়দানে হবে না। সাফিয়া ফুফি বিনতে আব্দুল মুত্তালিব, নবীজির একজন ফুফির নাম ছিল সাফিয়া, ফুফির ঘরে গিয়া বলতেন, ফুফি ওঠেন, নামাজ পড়েন, নামাজ পড়েন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচান ফুফি। এভাবে ডেকে ডেকে বিবি বাচ্চাদেরকে উঠাইতেন, পরিবারের সদস্যদেরকে উঠাইতেন। আমরা নিজে মিশকাতের হাদিসে আছে, বাবুন ফি সালাতিল লাইলের মধ্যে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা যখন তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াইতেন, কিছুক্ষণ তাহাজ্জুদ নামাজ নিজে পড়ে যখন শেষ অংশ আসতো রাত্রির, ফজরের অল্প কিছুক্ষণ আগে, তো পরিবারের সদস্যদেরকে সবাইকে তিনি জাগিয়ে দিতেন আর এই আয়াত প্রত্যেকের সামনে গিয়ে গিয়া এই আয়াত পড়তেন। আমি নিজ চোখে পড়ছি এই হাদিস। হযরত ওমর ডেকে ডেকে বলতেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। এই আয়াত পড়তেন আর বিবি বাচ্চাকে নামাজের জন্য, তাহাজ্জুদের জন্য রাত্রি নিশিতে নিজে হাতে তুলে দিতেন। আজ আমরা আমাদের এই জিম্মাদারি ভুলে গেছি, জিম্মাদারি ভুলে গেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিম্মাদারি আমরা ভুলে গেছি। আল্লাহ কোরআনে বলছে, লা নাসআলুকা রিজকা, এরে বান্দা আপনি এবং আপনার পরিবারের সবাই মিলে এদের কারো রিজিকের ব্যাপারে আমি আপনার সাহায্য চাই না। আপনি কাম না করলে আমি বাদ দিতাম না, না মিয়া আপনার সাহায্য আমার লাগবে না। নাহনু নারযুকুকা, আমি আল্লাহ একাই সকলকে রিজিক দেব। আপনি যদি বলেন যে ঠিক আছে কাম না কইরা আমি বইয়া তাই ইসাই করতে বাট্টাইয়ে, আমনে কাম করতেন, আপনি 14 গোষ্ঠী কাম করবো, আপনারে ফেরেশতা আশ্রইয়া কাম করাবো, আপনি বইয়া থাকেন না। কথা বুঝেন নাই আপনার? তাকদীর আল্লাহ বান্দার লিখছেই এমনি যে এবেটা পঙ্গু, এবেটা বিকলাঙ্গ, এবেটা প্যারালাইজ, এবেটা কাম করবে না, তকদিরে লেখা। এটা আপনি যে কাজ করবেন, আপনি যে বাজারে যাইবেন, এটা তকদিরে লেখা আছে। তো আপনার 14 গোষ্ঠী তো এটা লাগতে না। বুঝেন নাই আমার কথাটা? লেখাই তো আছে এইভাবে, ফয়সালাই তো এইভাবে। তাহলে যে যা কর্ম করবে, যে যা উপার্জন করবে, কাকে দিয়ে আল্লাহর দুনিয়ায় কোন উপার্জনটা হবে, এটা তো আল্লাহর ফয়সালা। কার ফয়সালা বলেন না? নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলে মাঈশাতাহুম, দুনিয়ায় আমার বান্দাদের উপার্জন, কামাই, রোজগার কে কোনটা করবে, এটা আমি আল্লাহ নিজে বন্টন করেছি, নিজে বন্টন। নাহনু কাসামনা, আমি বন্টন করি।
যদি চেয়ারম্যান সাহেবরে দায়িত্ব দিত যে আপনি 2000 লোকের ভোটে চেয়ারম্যান হইছেন, এই 2000 লোকের নাম আপনার দ্বারে দিলাম, আর এই এলাকার মধ্যে এই কাজ হইলো মোট 30টা কাম। কেউ রিক্সা চালাবে, কেউ অটো চালাবে, কেউ জুতা সিলাইবে, কেউ মাথা চুল কাটাবে, কেউ টয়লেট বাথরুম সাফ করবে, কেউ তরকারি বেচবে, এমনি এমনি 30টা কাম মনে করেন চেয়ারম্যান সাহেবের কাছে দিছে যে কাজ হইলো এই 30টা, আর জনগণ হইলো এই 2000। আপনি বন্টন করে দেন কে কোনটা করতে। চেয়ারম্যানগণ প্রথমে ওটার নাম দিব যে আপনি রিক্সা চালাবেন, বোঝেন নাই? তের লোক সেটতে উঠবো কিনা, চেয়ারম্যান ভোট কি আমি অর্ধেক দিছি, পয়লা রিক্সাটা আমার কান্দে দিয়ে দিলে, প্রাইভেট কার দেখো না, কথা বলেন না কেন? এরপরে যদি জুতা সিলাই তো কয়, কথা বলেন না? চেয়ারম্যানের তো বাপ 14 গোষ্ঠী লইয়া ছুটবো। তাইলে কি বোঝা গেল? মানুষের পক্ষে এটা বন্টন করা সম্ভব। আল্লাহ বলেন কুল্লুন, আল্লাহ নবী বলছেন কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। আল্লাহ যাকে যে কাজের জন্য বানিয়েছেন আল্লাহই তার জন্য ওই কাজ সহজ করে দেন, তার দিল ঝুঁকায়া দেন। আল্লাহ তাআলার কুদরতি বন্টন এটা, সুবহানাল্লাহ। অতএব মেরে মুহতারাম, আমার বাপ আমি লম্বা করতে পারছি না, কিন্তু এটাই মূল কথা। 1 নাম্বার কথা হলো নিজের জীবনে অবশ্যই আমরা প্রত্যেকেই আলাল ইনফিরাদ একজন একজন করে ভাবি যে আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হওয়া, হকের বিজয়ের জন্য, বাতিলের পরাজয়ের জন্য, ইসলামের বিজয়ের জন্য এটা লাজেম, এটা বাধ্যতামূলক। বিশেষ করে আল্লাহ নিজে বলছে, বিশেষ করে ফজরের নামাজ। বিশেষ করে কি নামাজ? আবার বলেন কি নামাজ? ফজরের নামাজ। ফজরের নামাজ। আল্লাহ তাআলা বলছে কোরআন আল ফজর, ফজরের নামাজ কোরআন দ্বারা মোড়ানো, কোরআন দ্বারা একদম প্যাকেটিং করা, মানে লম্বা কেরাত। ওই যে আমাদের দেশে বলে একটা হলো আপনার ফানি চিনি, এটার মধ্যে চা পাতা, এটার হলো বা দুধের, এটার এরপরে দুধ চা বানায়, মানে আলগা কদ্দুর দুধ দেয়, চামিচ 2 চামিচ 3 চামিচ দিয়া এরপরে লাইরা দিলে এটা দুধ চা, এটা একটা দুধ চা। আর একটা হলো ডাইরেক্ট দুধের একবারে দুধ পুরাটা জাল দিয়া, এটার মধ্যে শুধু 1 চামচ চা পাতা দিছে, এটা হলো একবারে দুধের উপরে চা পাতা দিছে, কথা বুঝছেন না? এটাও দুধ চা, এটা খুব গাঢ়। তো আল্লাহ তাআলা বলছেন ফজরের নামাজটা একদম দুধের মধ্যে চা পাতা, অর্থাৎ কোরআনুল কারীমের উপরে যেন ফজরের নামাজটা বসায় দিল। ফজরের নামাজ কোরআন দিয়ে মোড়ানো। ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা। আল্লাহ বলছে আমার রাত্রিবেলার কোটি কোটি ফেরেশতা আমার দিনের বেলা পাহারা দিবে, কোটি কোটি ফেরেশতা, 2 দল ফেরেশতা ফজরের নামাজের ওয়াক্তে মসজিদের জামাতে সশরীরে উপস্থিত থাকে। এজন্য ফজরের নামাজ অ্যাসেম্বলি টাইম, কানা মাশহুদা। আল্লাহ বলছে ফজরের নামাজ মুমিনের অ্যাসেম্বলি টাইম, মুমিনের সকলে একত্রিত হওয়ার সময় হলো ফজরের নামাজ।